সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শূন্যতায় ইরানে ৩ সদস্যের ইন্টারিম কাউন্সিল বা অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন হয়েছে। রবিবার ঘোষিত ৩ সদস্যের এই কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনি এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের প্রভাবশালী সদস্য প্রবীণ আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ৩ সদস্যের এই পরিষদ ইরানের প্রশাসনিক ও সামরিক কমান্ডের দায়িত্ব পালন করবেন। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর ঘাঁটিগুলো ধ্বংস করতে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে। বরাবরের মতোই আমরা শত্রুদের হতাশ করে ছাড়ব। আমেরিকা ও ইসরায়েলের জেনে রাখা উচিত যে এই হত্যাকাণ্ড তাদের জন্য লজ্জা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। আজ আমাদের প্রিয় জাতি এই মহান শহীদের মৃত্যুতে শোকাহত, তবে আমাদের এখন হাতে হাত মিলিয়ে শত্রুর অশুভ পরিকল্পনা রুখে দিতে হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট ইন্টারিম কাউন্সিল ঘোষণার পাশাপাশি ওয়াশিংটন ও তেল আবিবের শত্রু ঘাঁটি গুড়িয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন। সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে আজ থেকে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল। মহান আল্লাহর ইচ্ছায় আমরা ইমামের দেখানো পথ, আমাদের প্রিয় নেতার পথ এবং বিশ্বের সমস্ত সত্য সন্ধানীদের পথ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাব। খামেনির শূন্যতা পূরণে তার পূর্ব নির্দেশনা অনুযায়ী এক্সপেডিয়েন্সি কাউন্সিল এই পরিষদের নাম চূড়ান্ত করেছে। এই কাউন্সিলের প্রধান কাজ হবে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কর্তৃক নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ স্থিতিশীলতা বজায় রাখা। একই সাথে পররাষ্ট্র এবং রাষ্ট্রীয় নিরাপত্তার চূড়ান্ত নির্দেশনাও এই পরিষদ থেকেই আসবে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।